আমি কিন্তু নাটোরের মেয়ে আর হলো রাজশাহীর বৌমা, ঠিক আছে। কিন্তু নাটোরের মেয়ে হয়েও আমি নাটোরের অনেক কিছু চিনি না। তো আজকে চলে গিয়েছি কুইন্সে, এর আগেও গিয়েছিলাম বাট কি বিয়ের পর। তো আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে যে আমি নাটোরের মেয়ে হয়েও কেন নাটোর এভাবে চিনি না, রাজশাহীতে অনেক কিছু চিনি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমিও তো খুবই ভালো আছি। তো এদিকে আমরা নাটোরে চলে গিয়েছি, মানে আমি আর আমার ভাই রাজশাহী থেকে বাইকে করে, এর ভিডিওটা ছাড়া হয় নাই, চলে গিয়েছি, একটা কারণ ছিল। তারপর যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে আমরা সবাই মিলে নাটোর কুইন্সে খেতে আসবো, মানে স্ন্যাক জাতীয় নাস্তা জাতীয় খাবার খাবো। তো দেখা যাক, যাইতে আইতে মানে আইতে আইতে রাত লেগে গেছে। এসেছি কুইন্সের মধ্যে বসে পড়লাম, আর বসার স্পেসটা একদম বসে ল্যাটা পারে বসে, মানে এক কথায় বসে কিন্তু এটা খাইতে হবে, এই স্পেস করা আছে, আবার টেবিল চেয়ারও আছে। তো আমরা যেহেতু সংখ্যায় অনেক বেশি, এই জন্য একদম ল্যাটা পারে বসে গেছি কি খাবো। তা এদিকে আয়াত আর আমি মিলে ঢং করছিলাম, এদিকে হাদিস বাবু মনে হচ্ছে ও বাসায় এসেছে, মানে এভাবে তো মানে চেয়ার টেবিল না, তো খুব মজা পাচ্ছে, এদিকে টেবিলে বাড়াবাড়ি করতেছে আর আমি এটা দেখতেছিলাম। তো ভাবতেছি আমরা কি খাবো, এদিকে আম্মা বসে আছে। তো আম্মার খুবই পছন্দ নাচোচ, এই জন্য নাচোচ অর্ডার দিলাম আগে। তো আরো অনেক কিছু অর্ডার করেছি, বাট একা একা আসলে খাইতে তো মজা লাগবে, তাই না। এদিকে আমার ভাইয়ের সাথে খাওয়া খাই করছি, ওই আবার সস ঢালতেছে। তো যেই কারণে আমি বললাম যে নাটোরের মেয়ে হয়ে আমি কেন নাটোর চিনি না। আমি যখন বিয়ের আগে নাটোর কি আমি কোথাও এভাবে বেড়াইতাম না বা যাইতাম না, বা এটা কিন্তু স্বাভাবিক, তাই না। বিয়ের আগে কিন্তু কোনো মেয়েকে আপনি কোথাও যেতে দিবে না, তাই না, একা। তো এই জন্য আমি নাটোরের অনেক কিছুই চিনতাম না বিয়ের আগে, কিন্তু বিয়ের আগে আমি রাজশাহীর অনেক কিছু চিনতাম, যেহেতু আমি রাজশাহীতে পড়াশোনা করছি। রাজশাহীর যে জায়গাটা চিনতাম, বা নাটোরের কোনো কিছুই চিনতাম না। তো বিয়ের পরে নাটোরের মার্কেটগুলো যেভাবে মানে যেখানে আছে, তাও আমার কনফিউজ হয় যেখানে কি আছে বা কোথায় কি পাওয়া যায়। নাটোরে এভাবেও এখনো চিনি না। বিয়ের পরে তো বাবা মা একা ছাড়তেই পারে, স্বাভাবিক, যেহেতু বিয়ে হয়ে গেলে মেয়েরা অনেক বড় হয়ে যায়। তো তখন একা একা আসছে, তখন একটু চিনেছি, কিন্তু রাজশাহীতে আমি বিয়ের আগে থেকে অনেক কিছু চিনি। তো এই জন্য বলছি যে নাটোরের মেয়ে হয়েও নাটোরের আমি অনেক কিছু চিনি না। বিয়ের পরে কিছু জায়গা চিনেছি, আবার কি কুইন্সে গিয়েছি রেস্টুরেন্টে, এটাও আমি বিয়ের আগে কখনো যাই না, কারণ বললাম না একা একই কিন্তু কখনোই একটা মেয়েকে যেন বাবা মা ছাড়বে না। তো সেই টাইমে আমি পরবর্তীতে বিয়ের পরে গিয়েছি, আগে গিয়েছি মানে আগে রাজশাহীতে গিয়েছি অনেক রেস্টুরেন্টে, বাট বিয়ের পরে কখনো এভাবে যাওয়া হয় নাই। মানে রাজশাহীতে আমি বিয়ের পরে ঘোরাফেরা একটু কম করছি, বিয়ের আগে বেশি করছি, আর নাটোরে বিয়ের পরে করছি আর বিয়ের আগে কম করছি, এই তো এরকম ব্যাপার। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এদিকে সবকিছু ঠান্ডা খায় একদম উঠে যাব। তো কি অর্ডার করেছিলাম আপনারা তো মনে ভিডিও দেখেছিলেন, আমি বক করতে লেগে আমি বলতে পারি না। তো কিছু জিনিস পার্সেল নিলাম, যেহেতু বাসায় আব্বা আর দাদি আছে, তো উনারা আসবে না। তো এদিকে আমরা খেয়ে দিয়ে পার্সেল নিয়ে চলে যাচ্ছিলাম। তো রেস্টুরেন্টের রিয়াগুলো স্টার দিয়ে আছে, বাইরে থেকে অনেক সুন্দর লাগছে, দেখছি ভিতর থেকেও খুবই সুন্দর লাগছে, আর আমি তো সৌন্দর্য দেখলে ভিডিও করতে থামি না। তো আজকের ভিডিওটা এই নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।